আমরা কুরবানি করি না করি না? কার সুন্নত? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। তিনি রওয়ায়েতে আছে কিয়ামতের দিন আল্লাহর কাছে অনুরোধ করবেন, ওগো আল্লাহ, আমি আমার আব্বা জানের জন্য আপনার কাছে একটুকু অনুরোধ করতে চাই। আল্লাহ বলবেন, হে আমার ইব্রাহিম, দুটো পায়ের মধ্যখানে, লক্ষ্য করো, রিওয়ায়াতে আছে ইব্রাহিম নবীর বাপ কিয়ামতের দিনে বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। আল্লাহ বলবেন, তোমার অনুরোধ রাখতে পারলাম না পয়গম্বর। বেটা পয়গম্বর বাপের জন্য অনুরোধ করবেন, আল্লাহ বলবেন অনুরোধ রাখা হবে না, তার কারণ একটাই, আল্লাহ বিরোধী কাজ করা, শিরকের ওপরে ডুবে থাকা, আল্লাহ ছাড়া অপরকে মাবুদ রূপে গ্রহণ করা। কোরআন খোলুন, ইব্রাহিম নবীর জন্য কি বললেন আল্লাহ আমাদের নবীকে? ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন তুমি তার ঘটনা বৃত্তান্ত লোককে শোনাও। তিনি তিনার আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন। ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যে নিজস্ব কোনো ক্ষমতা নেই? আপনি তার কাছে উপাসনা করছেন তার। আমার আল্লাহকে বিশ্বাস করুন, এটা শয়তানের রাস্তা। ইব্রাহিম নবীর বাপ ইব্রাহিম নবীর দাওয়াতকে কবুল করেনি। কিয়ামতের দিনে আল্লাহ অনুরোধ রাখবেন না। দুজন নবী চলে গেলেন। তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বর আমার ভাই কোরআন শুনেলেন। হযরতে নূহ নবী পৃথিবীর বুকে সব থেকে বেশি দাওয়াত দিয়েছেন। হযরতে নূহ নবী 1 বছর 2 বছর নয়, 950 বছর দাওয়াত দিয়েছেন। 950 বছর কওমকে দাওয়াত দিয়েছেন। আমার আল্লাহ বললেন অনুরোধ করো তাদেরকে। অনুরোধ পর্যন্ত করেছে, হে আমার গোত্র, হে আমার পরিবার বর্গ, তোমাদের কাছে অনুরোধ করছি, বিনীত অনুরোধ জানাচ্ছি, আমার আল্লাহকে বিশ্বাস করো। তার পরিবার তো দূরের কথা, তার নিজের সন্তান কিনান পর্যন্ত বলেছে, এই আমার আব্বাজান, তুমি আবার নতুন আল্লাহর আবিষ্কার করলে কোথা থেকে? আমরা এতগুলো করছি, এগুলো কি তোমার পছন্দ হয় না? নিজের ছেলে পর্যন্ত বিগড়িয়ে গেছে। নিজের ছেলেকে কলমা পড়াতে পারেনি হযরতে নূহ নবী। আমার আল্লাহ কোরআনের লাকির টেনে দিয়েছে। মায়েরা শুনবেন এইটা ভালো করে, মা বোনেরা শুনবেন। আমার আল্লাহ কোরআনের লাকির টেনেছেন কার জন্যে? নূহ নবীর বিবি আর লূত নবীর বিবির জন্যে। এটা মায়েদের জন্য উপদেশ কোরআনের। যারা মনে মনে ভাবছেন আমি এমন পীরের মুরিদ হয়েছি, যত রকমের পাপ করি আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে। যারা মনে মনে ভাবছেন আমি এমন মৌলবি জন্ম দিয়েছি, আমি যত রকমের পাপে লিপ্ত হয় আমার বেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। যারা মনে মনে ভাবছেন আমার স্বামী যখন আলিমে দ্বীন, আমি যত রকমের পাপ করি আমার স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে, তারা কান খুলে শুনেলেন, এটা কোরআন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। তারা নিজেদের বিবিকে রুখতে পারবে না। ভেবে দেখুন, দুজন নবীর বিবি তারা জাহান্নামে প্রবেশ করবে আর নবীরা চুপ করে দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে, এটা আর পাল্টাবে না। এই দুজন নবীর বিবি জাহান্নামে প্রবেশ করবে। আমার মায়েরা, তাহলে তুমি চিন্তাধারা নিলে কি করে যে ইয়াসিন তোমাকে জান্নাতে নিয়ে যাবে? তুমি চিন্তাধারা নিলে কি করে তোমার ইমাম তোমাকে জান্নাতে নিয়ে যাবে? তুমি পাপ করে যাবে আর তোমার ইমাম তোমাকে জান্নাতে নিয়ে যাবে। চলুন, 4 জন নবী গেল। মায়েদিকে বলে দিই, হযরতে নূহ নবীর ছেলে কিনান, সে কি বলল জানেন? হে আমার আব্বাজান,
আমি যদি আপনাকে না মানি, আপনার আল্লাহকে বিশ্বাস না করলে আমাদিকে কি আযাব দিবে? নূহ নবী বললেন, হে আমার কওম, আমার আল্লাহ কঠিন বন্যা দিবেন এবং তোমাদিকে বন্যায় ডুবিয়ে দিবেন মুষলধারার বৃষ্টি দিয়ে। নূহ নবীর ছেলে কিনান বললে, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর কুদরত কি। চেন্নাইয়ের প্রশাসন বেকার, বিধ্বস্ত হয়ে গেছে চেন্নাই, তামিলনাড়ু। গাড়ির ওপরে গাড়ি ভাসিয়ে নিয়ে গিয়ে নদীতে ঢুকিয়ে ফেলেছে। গোটা এয়ারপোর্ট বন্ধ, 150টা ট্রেন বাতিল। বিভিন্ন রাজ্য থেকে যেগুলো চেন্নাই যায় সব বাতিল করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা এয়ারপোর্টকে অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, চেন্নাইয়ে কোনো প্লেন উঠানামা করবে না। যে প্লেনগুলো দাঁড়িয়েছিল তারা আর উড়তে পারেনি, তার নাম আল্লাহ। এই সামান্য একদিনের বৃষ্টিতে আমার আল্লাহ যদি স্তব্ধ করে দেয়, একদিনের বৃষ্টিতে যদি আপনারা পেরেশান হয়ে যান, এরপর ভেবে দেখুন নূহ নবীর কওম তার ছেলে কিনান পর্যন্ত আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। হে আমার নবী, আমি যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে ধ্বংস করি। আমার আযাব যতগুলো জাতির কাছে পাঠিয়েছি, যাদেরকে ধ্বংস করেছি, সব গভীর রাত্রিতে যখন তারা নিদ্রায় ছিল, কিংবা দ্বিপ্রহরে মানে দুপুর বেলায় আরামরত অবস্থায় ছিল, আমার আযাব তাদেরকে অ্যাটাক করেছে, পালাবার কোনো রাস্তা খুঁজে পাইনি। আপনারা দেখেছেন